জঙ্গি রাজ্য। জঙ্গি রাজ্য বলতে যোগীর রাজ্যকে জঙ্গি রাজ্য বলা হয়। যোগীর রাজ্যকে জঙ্গি রাজ্য বলা হয়। আপনার বাড়িতে পাঠাবে না তো? দেখো একটা বড় মাদ্রাসা আছে, জঙ্গি তৈরি হয়। হ্যাঁ, পাঠাতে পারে তো। সিদ্দিকের বাড়িটা দেখো একটা বড় মাদ্রাসা আছে, জঙ্গি তৈরি হয়। হ্যাঁ, পাঠাতে পারে তো। ওরা এটা নিয়ে জীবন কাটছে। গ্রামে ভাগ ঢুকবে, কুত্তা ঘেউ ঘেউ করবে। কিছু কুত্তা বেরিয়েছে, কুত্তা এরা মুসলমানদের দেখে ঘেউ 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 করে। কিছু গদি মিডিয়া আছে, পাঁচাটা মিডিয়া আছে, কি জঙ্গি মিডিয়া আছে। ওদের মিডিয়ায় টিআরপিএম নেই, জানেন আপনি? ওদের মিডিয়ায় আসলেই সরিয়ে দাও, ফেলেছে সরিয়ে দাও। কেউ দেখছে না, কারণ জানে জঙ্গি মিডিয়া। এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, এই হিন্দু মুসলমানের আগুন লাগানো মিডিয়া, সাম্প্রদায়িক মিডিয়া। যে হিন্দু ভাইরা ওদের বাড়িতে চ্যানেল আসছে সরিয়ে দিচ্ছে, মুসলমানের ভাইরা সরিয়ে দিচ্ছে। ওইটা দেখলেই কি বেড়ে যাবে, এরা দাঙ্গা লাগাতে চাইছে। দীঘায় তো একটা বড় মন্দির করছে, জগন্নাথ মন্দির, কোটি কোটি টাকা খরচ করছে। কোন মুসলমান তো বলে না ওই জগন্নাথ মন্দিরে জঙ্গি তৈরি হবে, সমাজ বিরোধী তৈরি হবে, বলো না তো। মুসলমানদের 2 কেজি চাল দেয়, সেইটা এরা বলবে কেন চাল দেওয়া হচ্ছে। ওরা ভাত খাবার পর গাছ তেজ বেড়ে যাবে, তেজ বেড়ে গেলে জঙ্গি হয়ে যাবে। কথা বলছিস না? যদি সরকার 2 কেজি করে চাল মুসলমানদের দেয়, এরাই বলবে কেন মুসলমানদের চাল দেওয়া হবে। এই চাল থেকে ভাত রান্না করে খাবে, খেয়ে গায়ে জোর বেরোবে, জোর নিয়ে ওরা জঙ্গিপুনা করবে, ওরা সন্ত্রাসী করবে। এদের একটা হচ্ছে বিরাট হয়ে গেছে, এদের চরিত্র হয়ে গেছে। জঙ্গি রাজ্য। জঙ্গি রাজ্য বলতে যোগীর রাজ্যকে জঙ্গি রাজ্য বলা হয়। ভারতবর্ষের মধ্যে একটা এখন জঙ্গি রাজ্য আছে, সেটা হচ্ছে যোগীর রাজ্য। এটা আমি বলছি, মানুষ বলছে। এবং তার লিডার নাকি স্বয়ং যোগী, এটা মানুষ বলছে, আমি বলছি না। সেখানে মানুষগুলোকে ইনকাউন্টার করে মারা হচ্ছে, ইনকাউন্টার করে মারা হচ্ছে। আপনি দেখেছেন না, একটা দিকে অন্যায় করে তাকে শাস্তি না দিয়ে তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, তার অট্টালিকা ভেঙে দেওয়া হচ্ছে। আরে আমি অন্যায় করেছি, আমার বাড়ি কি অন্যায় করেছি, আমার ছেলে কি অন্যায় করেছে, আমার মেয়ে কি অন্যায় করেছে, বাড়িকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, কিন্তু জঙ্গিপুনা। এই জঙ্গিপুনাদের কথা কে বলবে? এবং আরেকটা জিনিস, ভারতবর্ষের মহাত্মা গান্ধীকে কোন মুসলমান জঙ্গি মেরেছে? ইন্দিরা গান্ধীকে কোন মুসলমান জঙ্গি মেরেছে? রাজীব গান্ধীকে কোন মুসলমান জঙ্গি মেরেছে? নামগুলো মিলান তো, এদের মধ্যে একটা মুসলমান আছে কি দেখেন তো। এই বিজেপি এরা আজকে ক্ষমতায় দাঁড়িয়ে আছে, হিন্দু মুসলমান মন্দির মসজিদ, সংবিধানকে শেষ করছে এই কেন্দ্রীয় সরকার। আসলে তাদের সম্পর্কে আপনি কি বলতে চাইছেন? কি এক মিনিট, কি জানতে চাইছেন? যারা সংবিধান মানে না, আমি মনে হয় যারা আজকে এই মাদ্রাসাকে ইস্যু করে আগুন তুলছে, এরা কিন্তু এদের বাপ দাদা 14 পুরুষ খবর নিল হয়তো ধরা পড়বে। এরা হচ্ছে ব্রিটিশের জারজ সন্তান, এরা হচ্ছে ব্রিটিশের জারজ সন্তান। আজকে ভারতবর্ষে কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে কারা? কারা স্বাধীন করেছে? হিন্দু ভাইরা মায়েরা বোনেরা স্বাধীন করেছে, মুসলমান মায়েরা বোনেরা ভাইরা স্বাধীন করেছে। আর আজকে যারা চেঁচাচ্ছে এরা তখন ব্রিটিশের গুপ্তচর ছিল, তো বাবার বাবা, খবর নিলে বোঝা যাবে। মাদ্রাসা গায়ে রাখছে, কষ্ট হচ্ছে, তাই না? এই যে অতএব মানুষ সচেতন।